আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব এক মহান সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান, ত্যাগ ও মর্যাদার এক অবিস্মরণীয় ঘটনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আফ্রিকান দাস। তিনি মক্কায় উমাইয়া ইবনে খালাফের মালিকাধীন ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তার উপর নেমে আসে নির্মম অত্যাচার। তাকে গরম বালুর উপর শুইয়ে বিশাল পাথর চাপিয়ে রাখা হতো। তবুও তার মুখে ছিল একটি শব্দ, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ। এই অমানবিক নির্যাতন ও তার ঈমানকে নড়াতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা এই দৃশ্য দেখে কাঁদতেন। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অর্থ দিয়ে তাকে দাসত্ব থেকে মুক্ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক মহান সম্মান দেন। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। তার কণ্ঠে আযান ছিল এত হৃদয়গ্রাহী যেন জান্নাতের দরজা খুলে যায়। দাস থেকে মুয়াজ্জিন বর্ণ বা অবস্থান নয়, ঈমানই একজন মানুষকে মহান করে তোলে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।